নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। 3 বছরের বাচ্চা সোয়েটার করছি। এটা বড়দের সোয়েটারেও এই ডিজাইনটা করা যায়, কোনো অসুবিধা নেই। এখানে বোতাম ঘরের জন্য আমি 8টা উল্টো বুনেছি, সোজা দিক উল্টো দিক দুদিকেই উল্টো করে বুনেছি। আর এখানে রিপটা খুব ইজি করেছি, দুটো সোজা দুটো উল্টো এইভাবে বুনেছি। সোজা উল্টো দিয়েই পুরো ডিজাইনটা হবে, এখানে বেশি ডিজাইন করলে ভালো লাগবে না। এটা এমনই একটা ডিজাইন। এখানে 20টা সোজা বুনেছি, 20টা সোজা বোনার পরে দুটো উল্টো, তারপরে 9টা ঘর আমি সোজা বুনেছি। এই 9টা ঘরেই কেবল তৈরি হবে, ঠিক আছে। 20টা সোজা দুটো উল্টো, তারপরে 9খানা সোজা, তারপরে আবার দুটো উল্টো, তারপরে একটা সোজা। এটা ওই বাটাম হোলের পাশে একটা সুন্দর শিরা মতো তৈরি হবে, দেখতে ভালো লাগবে। আর তারপরে 7টা ঘরে বাটাম হোল। এই হলো পুরো স্টার্টিংয়ের মানে ভিউটা। স্টার্টিংটা এইভাবে হবে, তারপরে মানে আস্তে আস্তে ডিজাইনটা গ্রোথ হবে। সেটা যেরকম হবে সেরকম তো আমি বলেই দিয়েছি। আর এখানে দুটো সোজা দুটো উল্টো করে রিপটা করেছি। রিপটা ওই 1 থেকে 1.5 ইঞ্চি মতন করেছি, চাইলে আরও বড়ও করা যায়। এই হলো বিষয়। এবার বাকি ভিডিওতে সব দিয়ে দিয়েছি। এই যে এটা হলো এর আরেকটা পার্ট, যেখানে বাটাম হোল হয়েছে। এখানে 7টা ঘরে বাটাম হোল করেছি। এবারে আমি এটা হচ্ছে লেফট সাইড পার্ট, এবার রাইট সাইড পার্টটা করে আমি এটা ভিডিও দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এটা 9 ইঞ্চি বোনা হয়ে গেছে। এবার আর্মহোল কাটিংও হবে, কালারও চেঞ্জ হবে। এবারে এসে গেছি ব্যাক সাইডে। ব্যাক সাইডে আমি 70টা ঘর নিয়েছি। 70টা ঘর নিয়ে দুটো সোজা দুটো উল্টো করে রিপ বুনেছি, 1 ইঞ্চি 1 ইঞ্চি একটু বেশি। এবার দুপাশে আমি 14টা করে সোজা বুনেছি। 70টা ঘরের দুপাশেই 14টা করে সোজা। আর কেবেলের জন্য 13টা করে ঘর, এখানে 13টা সেফটি পিন দিয়ে আলাদা করেছি, এখানেও 13টা, আর এই পাশে 14টা ঘর। আর মাঝখানের যে বাদবাকি 16টা ঘর, 16টা ঘর সোজা বুনেছি। এইবারে ডিজাইনটা দেখাই। প্রথমে কি করব, প্রথমে দুটো উল্টো বুনবো। মানে 16টা সোজা বোনার পরে প্রথমে দুটো উল্টো, তারপরে 9খানা সোজা। কেবেলের জন্য 9টা সোজা বুনবো। 9টা সোজা বোনার পরে আবার দুটো উল্টো হয়ে গেল। কেবেলের জন্য দুটো উল্টো, 9টা সোজা দুটো উল্টো, এইদিকেও তাই করেছি। এইবারে এখানে 14টা সোজা, তাহলে কি দাঁড়ালো, 14টা সোজা দুটো উল্টো, 9টা সোজা আবার দুটো উল্টো, তারপরে 16টা সোজা, আবার ব্রেড কেবেলের জন্য দুটো উল্টো, 9টা সোজা আবার দুটো উল্টো, তারপরে আবার 14টা সোজা। এই হলো পুরো 70টা ঘরের কনস্ট্রাকশন। উল্টো কাটায় যেগুলো উল্টো দেখাচ্ছে সেগুলো উল্টো, যেগুলো সোজা দেখাচ্ছে সোজা। ব্রেড কেবেলের দুটো সোজা ঘর সোজা বুনতে হবে, মানে যেগুলো উল্টো বুনছি। আর 9খানাই সোজা। 5 কাটা বোনার পরে কেবেল তৈরি হবে। এমনিতে আমরা বলার সময় বলি 3 কাটা, অ্যাকচুয়ালি 5 কাটা, মানে 1 কাটা উল্টো, 1 কাটা সোজা, আবার 1 কাটা উল্টো, আবার 1 কাটা সোজা, তারপরে আবার 1 কাটা উল্টো, তারপর সোজা কাটায় ডিজাইনটা হবে। উল্টো কাটায় বুনছি 14টা সোজা দুটো উল্টো, 9টা সোজা, 16টা উল্টো দুটো সোজা, 9টা উল্টো দুটো সোজা, আবার 14টা উল্টো। সোজা কাটায় প্রথমে 14টা সোজা বুনে নেব। 14টা সোজা বোনার পরে দুটো উল্টো বুনে কেবেল তৈরি হবে। এখনও কেবেল তৈরির সময় হয়নি, কিছুটা বুনবো, কাজে এখানে 9টা সোজা দুটো উল্টো সেটাই চলবে। কিছুটা বোনার পরে তারপরে কেবেল তৈরি হবে। কেবেলের জায়গাটা এসে গেছি। দুটো উল্টো বোনার পরে কি করছি, প্রথম 6টা ঘর বের করব। এইবারে 6টা ঘরের প্রথম 3টে ঘরকে লেফট সাইড কাটায় ভরে নেব। পিছনে মাঝখানে 3টে ঘরকে রাইট সাইডের কাটায় ভরবো, আর লেফটের 3টে ঘরকে লেফটের কাটায় ভরবো। প্রথম 3টে ঘর মানে 1 2 3কে লেফটের কাটায় ভরবো, আর 4 5 6কে রাইটের কাটায় ভরবো। ভরে একটা টুইস্ট করব, করে এবারে সবগুলো সোজা বুনবো। 1 2 3কে লেফট সাইডের কাটায় ভরে দিলাম, আর পিছন দিক থেকে 4 5 6 সামনে এলো। এবার সবগুলোকে লেফট সাইডের কাটা একসাথে ভরে অ্যারেঞ্জ করে নিলাম, তারপরে লুজ করে বুনবো। প্রথম 3টে ঘরকে মাঝখানে নিয়ে গেলাম, আর মাঝখানে 3টে ঘরকে পিছন দিক থেকে সামনে নিয়ে আসলাম।
নিয়ে এসে 9টা ঘর সোজা বুনলাম। এখানে একটা কেবল তৈরি হলো। এবারে দুটো উল্টো, তারপরে 14টা ঘর সোজা। এখানে একই পদ্ধতিতে দুটো উল্টো, তারপরে প্রথম 3টে ঘরকে মাঝখানে নিয়ে যাব, আর মাঝখানে 3টে ঘরকে রাইট সাইডে কাটায় আনবো, এনে সব ঘরগুলোকে লেফটে কাটায় ভরবো, ভরে মাঝখানে 3টে ঘরকে পিছন দিক থেকে আগে বুনবো। উল্টো কাটায় 9টা উল্টো, আর উল্টো ঘরগুলো সোজা। এটা তো বারবারই বলে দিয়েছি, আর বলছি না একই কথা। সোজা কাটায় চলে এসেছি। সোজা কাটায় কী হবে, প্রথমে দুটো উল্টো বুনবো। দুটো উল্টো বোনার পরে প্রথম যে 9টা কেবলের প্রথম 3টে ঘর সোজাই বুনে নেব। প্রথম 3টে ঘর সোজা বোনার পরে কি করব, পিছনের 3টে ঘর মানে 1 2 3 সোজা বুনলাম, 7 8 9 এবার সামনে নিয়ে আসবো, 4 5 6 মাঝখানে থাকবে। পিছনের 7 8 9 এই 3টে নাম্বারের ঘর এটা মাঝখানে নিয়ে আসবো, নিয়ে এসে লেফট সাইডে কাটায় পরাবো, পরিয়ে তারপর সবগুলো সোজা বুনবো। মানে মাথার চুলের বিনুনি যেভাবে বাঁধা হয় ঠিক সেই প্রসেসেই এটা হচ্ছে। বারবার বলছি, খুব লুজ করে বুনতে হবে, নাহলে কিন্তু খুব খারাপ লাগবে দেখতে। এই যে এখানে দেখা যাচ্ছে সুন্দর, একটা এদিকে গেছে একটা ওইদিকে গেছে, ঠিক চুলের বিনুনির মতো। আরেকটা কেবল এসে গেছে, এটাও একই পদ্ধতিতে করব। প্রথমে 3টে সোজা বুনে নেব। 3টে সোজা মানে 1 2 3 নিট, 1 2 3, তারপরে 7 8 9, 7 8 9কে মিডলে নিয়ে এসো, আর 4 5 6 পিছন দিক থেকে লেফট কাটায়। এই যে হয়ে গেল। এবার সবগুলো সোজা বুনে দিলেই হয়ে গেল। উল্টো কাটায় সোজাগুলো সোজা, উল্টোগুলো উল্টো। এখন তো বোঝাই যাবে অনেকটা বোনা হয়ে গেছে। কেবল বানানোর পর এক কাটা উল্টো, এক কাটা সোজা, আবার এক কাটা উল্টো, এক কাটা সোজা, আবার এক কাটা উল্টো, মানে 6 নম্বর কাটায় আবার কেবল তৈরি হবে। এখানে আমি একটা মোজার কাটায় প্রথম 3টে ঘরকে তুলে নিয়েছি যাতে সুবিধা হয়। তারপরে মাঝখানে 3টে ঘর বুনে তারপর প্রথম 3টে ঘরকে আবার মাঝখানে বসিয়ে দিলাম, দিয়ে বুনে নিলাম। যাদের অসুবিধা হবে, 9টা ঘর তো অসুবিধা হতেই পারে, তারা এইভাবে করলে অনেক সুবিধা হবে। এইবারে পিছনে 3টে ঘর সোজা বুনে নেব নর্মাল। সুন্দর কেবলটা হয়েছে দেখা যাচ্ছে। উল্টোগুলো উল্টো, দুটো উল্টো, তারপরে আবার আরেকটা কেবল। এই কেবলটাও একইভাবে হবে। প্রথম 3টে ঘরকে তুলে নেব, মাঝখানে 3টে ঘরকে রাইট সাইডে কাটায় ভরব, প্রথম 3টে ঘরকে লেফট কাটায় ভরে নেব, তারপরে মাঝখানে ঘরগুলোকে আবার লেফট কাটায় ভরে একসাথে 9টা ঘর সোজা বুনব। বোনার সময় কিন্তু লুজ করে বুনতে হবে, নাহলে কিন্তু বারবার বলছি একদম ডিজাইন খারাপ হয়ে যাবে। আট নম্বর কাটা দিয়ে ওই জন্য আমি বুনছি, যাতে বোনাটা লুজ হয়। যাদের বোনা টাইট তারা 7 নম্বর কাটা দিয়ে বুনতে পারো। মোটা উল তো আমি ওই জন্য 8 নম্বরে বুনছি। আমি এমনি লুজ বুনি। এখানে আবার সেই কেবলটা তৈরি করতে হবে। পিছনে 3টে ঘর মানে 7 8 9, এবারে নিয়ে আসবো মাঝখানে, নিয়ে এসে একসাথে লেফট সাইডে কাটায় ভরবো। 1 2 3 নর্মাল সোজা বুনেছি, তারপরে প্রথমে 7 8 9 বুনবো, তারপরে 4 5 6 এইভাবে সবগুলো সোজা বুনে দেবো। তারপরে দুটো উল্টো উল্টো। এই যে সুন্দর কেবলটা হয়েছে দেখা যাচ্ছে। কেবল হয়ে যাওয়ার পর দুটো উল্টো, তারপরে 14টা সোজা। আচ্ছা, সোয়েটারের এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই যে এটা ব্যাক পার্ট। ব্যাক পার্টটা এখনো বোনা বাকি আছে, এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, বগল পর্যন্ত বুনেছি 9 ইঞ্চি। বগল পর্যন্ত 9 ইঞ্চি বুনেছি। 9 ইঞ্চি বোনার পরে এখানে কালার চেঞ্জ করেছি। কালারটা যখন চেঞ্জ করেছি সব সোজা বুনে,
ঠিক আছে, এখানে দুটো করে যে উল্টো আছে সেটাও সোজাই বুনেছি, না হলে পরে দেখতে ভালো লাগবে না। এটা আগেও বলেছি যে যখনই আমি কালার চেঞ্জ হবে তখন সোজা কাটায় সোজা, উল্টো কাটায় উল্টো বুনে কালার চেঞ্জ করতে হবে। ডিজাইনটা একইভাবে চলছে, ব্রেড কাভাল এই কালারেও চলছে। এটা একটা খুব সুন্দর সোয়েটার হবে যার হাফ পোর্শন এই কালার, হাফ পোর্শন এই কালার। এটা হলো একদম নিচ থেকে একদম এইখান থেকে এই পর্যন্ত 9 ইঞ্চি, আর্মহোল কাটিং থেকে একদম শেষ পর্যন্ত এন্ড পর্যন্ত মানে শোল্ডার পর্যন্ত। এই যে আর্মহোল কাটিং, যেহেতু এখানে কালার চেঞ্জ হচ্ছে এখানে এটা মাপতে কোনো অসুবিধা নেই। এই পর্যন্ত হচ্ছে 6 ইঞ্চির একটু বেশি, 6.5 ইঞ্চি। পুরো সোয়েটারটার মাপ হচ্ছে একদম বর্ডার থেকে পুরো সোয়েটারটা হচ্ছে 16 ইঞ্চি, ইঞ্চির একটু কম, ওই 15.5 ইঞ্চি। আর্মহোল কাটিং আলাদা কালার দিয়ে হয়েছে। এইটা আমি কি করে চেঞ্জ করেছি, কি করে কাটিংটা করেছি, এটা আমি পরের পার্টটা, এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইড পার্টটা যখন করবো যেখানে বাটাম হল হয়েছে ওখানে আমি দেখিয়ে দেবো। তাল হাইট হচ্ছে 15 ইঞ্চি, 15 ইঞ্চির একটু বেশি, 15.5 ইঞ্চি। আর আর্মহোল কাটিং থেকে শোল্ডার পর্যন্ত হচ্ছে 6.5 ইঞ্চি, 7 ইঞ্চির থেকে একটু কম, এই যে 6.5 ইঞ্চি। এটা হচ্ছে পারফেক্ট মাপ। এটা 3 থেকে 4 বছরের বাচ্চার একদম ঠিক হবে। সোজা কাটায় সব সোজা বুনতে হবে, এখানে উল্টোগুলোকেও সোজা বুনতে হবে। এখানে যেমন উল্টোগুলোকে সোজা বুনেছি, যে কারণে কালারটা যে চেঞ্জ হয়েছে একদম বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে আমি 3, 2, 1 করে ঘর বন্ধ করেছি। 3, 2, 1 করে ঘর বন্ধ করার পরে এখানে আমার 7টা ঘর আছে। 7টা ঘরে 7টা সোজা হবে। ঘর বন্ধ অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখালাম না। এখানে 7টা সোজা বোনার পরে 3, 2, 1 ঘর বন্ধ করে, এটা আর্মহোল কাটিং অন্য কালার দিয়ে হয়েছে। এখানে 7টা সোজা বোনার পরে যেরকম কেবল ডিজাইন প্যাটার্ন চলছে ওরকম চলবে। এখানে এখনও কেবল বোনার সময় হয়নি, আরও কয়েক কাটা বুনতে হবে, সেই জন্য এখানে সব 9টা সোজাই বুনবো আর 2টো উল্টো বুনবো। এরপর শোল্ডার কাটিং হবে, সেইটা দেখিয়ে দেবো। এখানে ঠিক 5টা ঘর বুনে নিলেই বোঝা যাবে 5টা ঘরে কেবল হয়েছে, তারপরে আবার 5 কাটা বোনা হলে কেবল হবে। এইবারে শোল্ডার কাটিং করতে হবে, তো শোল্ডার কাটিং করার জন্য 22টা ঘর রাখবো, রেখে মাঝখানে ঘরগুলো বন্ধ করে দেবো, মানে দুদিকে 22টা রাখবো। অ্যাকচুয়ালি 18টা ঘর, কিন্তু 22টা রাখবো যাতে একটু আস্তে আস্তে বন্ধ করে রাউন্ড শেপ আনা যায়। 22টা ঘর হয়ে গেছে, কাজেই আর ঘর বন্ধ করব না। এবার ডিজাইনের নিয়মে চলবে। এখানে একটা কেবল হবে, যতক্ষণ পর্যন্ত হবে করে যাব, তারপর তো ঘর বন্ধ হয়ে গেলে কমে গেলে আর হবে না। এইবারে দেখে নেব, এখানে 22টা ঘর আছে, লাস্টের ঘরটা না বুনে তুলে নেব, নিয়ে প্রথমে একটা জোড়া বুনে দেবো, দিয়ে তারপরে ডিজাইন যে নিয়মে চলছে সেই নিয়মে বুনবো। এখানেও কেবল হবে। কেবলটা হয়ে যাওয়ার পরে যেরকম 2টো উল্টো 7টা সোজা বোনার সেরকম বুনবো। এবার উল্টো কাটায় উল্টোগুলো উল্টো, সোজাগুলো সোজা বুনবো। বোনার পরে এবার শেষের ঘরটা না বুনে তুলে নেব, আবার 2টো একসাথে জোড়া বুনবো, মানে এখানে আরেকটা ঘর বন্ধ করলাম, তাহলে 22-এর থেকে 2 কমলো, মানে 20টা হলো। এরকম প্রতি কাটায় একটা একটা করে ঘর বন্ধ করে করে তারপরে ঘর বন্ধ করে দেবো। 18টা ঘর যখন থাকবে তখন ঘর বন্ধ হবে। দুদিকেই এইভাবে করতে হবে, এদিকটাও একইভাবে করেছি, এটা আর দেখালাম না। সুন্দর শেপ আসবে। মনে রাখতে হবে দুদিকে 22টা করে রাখবো, তারপরে 4টে ঘর আমি যথাক্রমে একটা একটা করে বন্ধ করব, তাহলে সুন্দর শোল্ডারে একটা রাউন্ড শেপ আসবে। এটা গোলগলা সোয়েটার তো ওই জন্যই বলছি। এই যে সুন্দর হয়েছে। এরপরে হাতা বানাতে হবে। এবারে কি করে কালার চেঞ্জ করেছি সেটা দেখাবো। প্রথমে সেফটি পিনে ভরা ছিল ঘরগুলো কাটায় ভরে নেব। ঘরগুলো কাটায় ভরে নেওয়ার পরে এবারে কালার চেঞ্জ করব। সোজা কাটায় সোজা, উল্টো কাটায় উল্টো, বারবার বলছি। ডিজাইন যাই হোক না কেন ঘরটা খুলে নেব যাতে শেপটা সুন্দর আসে, একটা টাইট শেপ হয়, ঝুলে যায় না আর্মহোলটা। এবারে প্রথম ঘরে কালার চেঞ্জ করব, উল্টো কাটায় উল্টো বুনে। প্রথমে আমি একটা ঘর বন্ধ করব, এখানে 3টে ঘর বন্ধ হবে। এটা শোল্ডার কাটিং হচ্ছে এবং কালার চেঞ্জ একসাথে হচ্ছে, এখানে প্রথমে 3টে ঘর বন্ধ হবে। আচ্ছা, এখানে শোল্ডার কাটিং শুরু হয়ে গেছে।
এবার এই এক্সট্রা উলটাকে কেটে নেব একটু বেশি রেখে, তারপরে এখানে 3-2-1 করে শোল্ডার কাটিং করব। এটা আর দেখালাম না, শুরুটায় শুধু কালার চেঞ্জটা দেখিয়ে দিলাম। পুরো বোনা হয়ে গেছে। এবার এখানে দুটো সোজা আছে, সোজা দুটো উল্টোই বুনবো, এইটাই দেখানোর ছিল। সবই উল্টো বুনে চেঞ্জ করব, যেখানে সোজা আছে সেটাও উল্টো, আর উল্টোটা তো উল্টোই। সি গ্রিন থেকে এবার সি গ্রিনেরই এটা একটা ডার্ক শেড, টিল গ্রিন যেটাকে বলে, সেম শেড, শুধু ডার্ক আর লাইট দিয়ে কালার চেঞ্জ করলাম। এখানে 2 ইঞ্চি একটু বেশি, 2.5 ইঞ্চি বুনেছি বটম হোল। এইবারে আমাকে শোল্ডারটা করতে হবে, শোল্ডার কাটিং করতে হবে। শোল্ডার কাটিংয়ে কী করব, এইখান থেকে 3-2-1 করে ঘর বন্ধ করব। তো প্রথমে 3টে ঘর বন্ধ করব। এখানে বটম হলে যে 7টা ঘর থাকবে, এটা নিয়ে কোনো কেরামতি করা চলবে না। 7টা ঘর বুনতে হবে, এগুলো আলাদা থাকবে, এগুলো এখন বোনা হবে না, এগুলো কাঁধের বর্ডারের সঙ্গে পরে জুড়ে যাবে। এই 7টা ঘর বাদ দিয়ে এবারে শোল্ডার কাটিং শুরু হবে। নেক কাটিং, শোল্ডার কাটিং না, সরি, এটা নেক কাটিং। তো এখানে কী করব, প্রথমে 3টে ঘর বন্ধ করব। প্রথমে 3টে ঘর বন্ধ করলাম, তারপরে ডিজাইনের নিয়মে ডিজাইন চলবে। এখানে যেরকম কেবেল হওয়ার কথা কেবেলটা হবে। কেবেলটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কেবেলটা কেবেলের মতো হবে, তবে খুব বেশিক্ষণ হবে না, এটাই লাস্ট কেবেল। এখানে 3টে ঘর বন্ধ হয়েছিল, এবারে এখানে আবার একটা ঘর বন্ধ করব, দুটো ঘর বন্ধ করব। দুটো ঘর বন্ধ করলাম করে এবার ডিজাইনের মতো চলবে, উল্টোগুলো উল্টো, সোজাগুলো সোজা। এখানে আবার কেবেল তৈরি করতে হবে, কিন্তু এখানে একটা ঘর পড়ে আছে, কাজে এখানে আর কেবেল হবে না, এখানে এমনি সোজা বুনে দেবো। এবারে উল্টো কাটায় আবার একটা ঘর বন্ধ হবে। এরকম একটা করে ঘর বন্ধ করে যখন 18টা ঘর থাকবে আমার বাঁদিকের কাটায়, তখন আমি ঘরগুলো বন্ধ করে দেবো, সোজা দুটো সোজা। এখানে গুনে দেখে নেব, এখানে আর কেবেল হচ্ছে না, সোজাই বুনবো। এবারে 18টা ঘর আমার হয়ে গেছে, আর একটা ঘর বন্ধ করলেই এখানে 18টা ঘর হয়ে গেল। এবারে এই 18টা ঘর কিছুটা বুনে বন্ধ করে দেবো। মনে রাখতে হবে আমার একটা করে ঘর বন্ধ করতে হবে। এটা মেপে দেখে নিচ্ছি, একদম সমান হয়েছে, 6.5 ইঞ্চি। এবারে ঘরগুলো বন্ধ করে দেবো।
মেপে দেখে নেবো, একদম সুন্দর রাউন্ড শেপ এসছে। শোল্ডার কাটিং, নেক কাটিং হয়ে গেল। বোনা হলে বলেছিলাম দেখাবো, তো হাতটা বোনা হয়ে গেছে। এখানে আমি 40টা ঘর নিয়েছি। 40টা ঘর নিয়ে আমি ওই 1.5 ইঞ্চি মতন বুনেছি। বুনে তারপরে ওই কেবেলটা করেছি, ব্রেড কেবেলটা একটু ঘন ঘন করেছি, কারণ হাতটা সরু তো দেখতে ভালো লাগবে। করে তারপরে এখানে 3, 2, 1 করে ঘর বন্ধ করব। তো এখানে 3টে ঘর বন্ধ করেছি, এখানে 3 আর 2 বন্ধ করা হয়ে গেছে। এবারে উল্টো দিকে আবার আমি এখানে 3টে ঘর বন্ধ হয়েছে, শেষের ঘরটা না বুনে তুলে নিই। তো এখানে আবার 2টো ঘর বন্ধ করব। এখানে 2টো ঘর বন্ধ করার পর ডিজাইনের নিয়মে চলবে। প্রসঙ্গত বলে রাখি, এখানে প্রতি 4-5 কাটা অন্তর আমি একটা করে ঘর বাড়িয়েছি, দুদিকেই, এদিকেও একটা বাড়িয়েছি, এদিকেও একটা বাড়িয়েছি, ঠিক আছে? সেই জন্য এরকম আস্তে আস্তে এরকম চওড়া হয়েছে। তো প্রথমে ছিল আমার 40টা ঘর, 40টা বেড়ে এখন আমার হয়েছে 60টা ঘর। তো আমি যেহেতু এটা মোটা উল, সেই জন্য আমি 60-এর বেশি ঘর বাড়াইনি, কারণ এটা এমনিতেই জিনিসটা অনেক চওড়া হচ্ছে। যেহেতু 8 নম্বর কাটায় বুনছি, সেহেতু উলটা মোটা। এমনি সরু উল হলে 70টা ঘর করতে হতো, তো এখানে 60টা ঘরই এনাফ। তো এবারে আমি এখানে 3টে, 2টো বন্ধ করেছি, এবার এখানে একটা ঘর বন্ধ করব। একটা ঘর বন্ধ করলাম, তারপরে বাকি ডিজাইনের মতো হবে। এখানে আমার কেবেলটা হবে ব্রেড কেবেল, যেটা চলছিল। এটা হাতের মাঝখান দিয়ে একটা ব্রেড কেবেল করছি, দেখতে ভালো লাগবে। তো এখানে ব্রেড কেবেল হবে না, কারণ এখানে আগের বারেই মানে আগের কাটাতেই বোনা হয়েছে, কাজে এগুলো 9টা ঘর এমনি নর্মাল সোজা বুনে নেব। শেষের ঘরটা না বুনে তুলে নেব। এখানে 3, 2, 1 হয়ে গেছে। এইবারে কি করতে হবে, এবার আবার 3টে ঘর বন্ধ করব। এইটাই আসল কথা। 3, 2, 1 করার পরে প্রতি কাটায় 3টে করে ঘর বন্ধ করব। 1, 2, 3টে। এইটাই কিন্তু মনে রাখতে হবে। আর যেহেতু এটা বাচ্চাদের সোয়েটার, সেহেতু প্রতি কাটায় 3টে করে ঘর বন্ধ করব, ঠিক আছে? আর এখানে ব্রেড কেবেলে আমি একটুখানি বিশেষ পদ্ধতি ব্যবহার করেছি। প্রথমে এই বর্ডার থেকে যখন ব্রেড কেবেল শুরু হয়েছে, তখন খুব ঘন ঘন মানে 4 কাটা অন্তরই আমি কেবেলটা তৈরি করেছি, মানে এই কেবেলের এই টুইস্টটা করেছি। তারপরে আস্তে আস্তে যখন ওপর দিকে গেছে, মানে কনুইয়ের পরের থেকে আমি এর ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিয়েছি। 5 কাটা প্রথমে, তারপর 7 কাটা, তারপরে একদম উপরের দিকে 8 কাটা অন্তর করেছি। কারণ বাহুর ওপরের জায়গাটায় এটা যদি এরকম ঘন হয়, তাহলে পরতেও অসুবিধা হবে, কমফোর্টেবল হবে না। বাচ্চার সোয়েটার তো, বাচ্চার কমফোর্টটাও মনে রাখতে হবে। এটা দেখতেও ভালো লাগছে, একটা ইউনিক জিনিস হয়েছে। এই যে উপর দিকে আস্তে আস্তে কেবেলের ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়েছি, যাতে কমফোর্টেবল হয়। পিছন দিকটা দেখলে বোঝা যাবে এখানটা অনেক ফ্লেক্সিবল হয়েছে। আর যেখানে ঘন ঘন কেবেল করেছি, সেই জায়গাটা একটু টাইট হয়েছে। তো এইটা নিচের দিকে থাকবে কোনোই পর্যন্ত। তারপরে আমি যথাক্রমে 5 কাটা অন্তর, তারপরে 6 কাটা, তারপরে এবারে 7 কাটা, 8 কাটা করে এরকম আস্তে আস্তে বাড়িয়ে দেবো, যাতে এই জিনিসটা অনেকটা ফ্লেক্সিবল থাকে। তো এখানে এবার আমার 3, 2, 1 হয়ে গেছে। এখানেও আবার 3টে ঘর একসাথে বন্ধ করব। এইভাবে পুরোটা করতে হবে। তো উল্টো কাটায় আমি একইভাবে 3টে ঘর বন্ধ করেছি, করে এবারে ডিজাইনের মতো চলবে। এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে। শেষে যখন ওই 8-10টা ঘর থাকবে, তখন ঘর বন্ধ করে দেবো। কিছুটা করে আবার দেখাচ্ছি। এটা একদম উপরের দিকের অংশ, তাই এখানে আমি দেখিয়ে দিই। এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কাটা বোনার পর আমি এখানে কেবেলটা করছি, ঠিক আছে? যেহেতু এটা হাতের উপরের দিক, সেহেতু এখানে আমি ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি 8 কাটা বোনার পরে কেবেলটা করছি, মানে প্রথম 3টে ঘরকে বের করে নেব, মাঝখানে 3টে ঘর তুলে নেব রাইট সাইড কাটায়, তারপরে ঘরগুলোকে পিছনে সরিয়ে এইখানে পরিয়ে এইবারে যেরকমভাবে কেবেল হয় সেইভাবেই হবে। এতক্ষণ যেটা দেখিয়েছি
বেড কেবল হবে, কিন্তু ডিস্টেন্সটা বাড়বে। এরপরে কাটা আমি যদি মানে প্রভিশন থাকে তাহলে আমি ন কাটা বোনার পরে কেবল করবো, মানে আস্তে আস্তে কেবলের ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটাই বলার, আর কিছু নয়। এই যে অনেকটা ডিস্টেন্স বাড়িয়ে করছি। শেষের ঘরটা না বুনে যেরকম তুলে নেব। এখানে আর আছে আমার 3, 3, 6, 7, 9, 10, 11টা ঘর। তো এইবারে এখানে আবার 3টে ঘর বন্ধ করব। না বোনা ঘরটা তুলে নেব, তারপরে ঘরটা বুনে এর ভেতর দিয়ে পাস করিয়ে দেবো। 1টা 2টো, তারপর 3টে। এখানে 3টে ঘর বন্ধ হয়ে গেল। এইভাবে করতে করতে এখানে শেষে এই মাঝখানে যে ডিজাইনটা, এই কটা ঘরই থাকবে, 9টা ঘর, এই 9টা ঘরই থাকবে। এই পর্যন্ত পুরোটা করে তারপর আবার দেখাচ্ছি। এখানে আবার 3টে ঘর বন্ধ করব একই পদ্ধতিতে। 1টা 2টো 3টে ঘর বন্ধ করার পরে যেরকম ডিজাইনের নিয়মে চলবে। এই যে পাশটা দেখে বোঝা যাচ্ছে সুন্দর রাউন্ড করে আসছে হাতের বাজুর শেপটা। এখানে এসে গেছি কেবেলের জায়গাটা তো অনেকবারই দেখিয়েছি, তাও আবার দেখিয়ে দিচ্ছি। কেবেলের 9টা ঘরের প্রথম 3টে ঘর সোজা বুনবো, এই 3টে ঘর বের করে নেবো, পিছনের 3টে ঘরকে মাঝখানে নিয়ে আসবো, আর মাঝখানে 3টে ঘর পিছনে চলে যাবে। এখন এই কটা ঘর আছে অবশিষ্ট, এখানেও আমি 3টে ঘর বন্ধ করবো। 1, 2, 3টে ঘর বন্ধ করবো। ডিজাইনের নিয়মে ডিজাইন চলবে। এটা উল্টো দিক, টেবিলের 9টা ঘর উল্টো যেরকম বোনা হয় উল্টো বোনা হবে। এখানে 3টে ঘর বন্ধ হয়েছে, এই ডিজাইনটা পুরো বন্ধ হয়ে গেছে। 3টে করে ঘর বন্ধ হয়েছে। এখানে 3, 2, 1 করে, তারপর প্রতি কাটায় 3টে করে ঘর বন্ধ হয়েছে। এদিকেও তাই, 3, 2, 1 করার পরে প্রতি কাটায় 3টে করে ঘর বন্ধ হয়েছে। তো এখানে এবার কেবেলের জায়গাটা আসছে। এখানে কিন্তু আর কেবেল হবে না, এটাই বলার জন্য এটা দেখালাম। এখানে আর কেবেল হবে না, এখানে এমনি নর্মাল 9টা ঘর সোজা বুনে দেবো, কারণ এখানে কেবেল করলে কাঁধের কাছে কুচকে যাবে, ভালো লাগবে না দেখতে। শেষ পর্যায়ে এসে গেছি। এখানে আর আমি 3টে ঘর বন্ধ করবো না, কারণ এখানে আমার মাত্র রয়েছে 3, 3, 6, 7, 8, 9, 10, 11টা ঘর। তাই জন্য এখানে আমি প্রথমে 1টা ঘর বন্ধ করব। 2টো ঘর বন্ধ করলে এখানে থাকছে না, বেশি কম হয়ে যাচ্ছে, এখানে 1টাই ঘর বন্ধ করব। ঠিক আছে, এইটা এখানে টেবিলের 9টা ঘর রেখে আমাকে বাকিটা ম্যানেজ করতে হবে। সেই জন্য এখানে আমি 3টে ঘর করিনি, শেষ মুহূর্তে এখানে 1টা ঘর বন্ধ করেছি, এখানেও আমি 1টা ঘর বন্ধ করেছি করে এবার 4, 4, 8 রেখে 9টা কেবেলের, এই 9টা কেবেলের ঘরকে এবারে বন্ধ করে দেবো, দিলেই বাজু কমপ্লিট হয়ে যাবে। এটা একটা বাজু হলো। এই যে বাজু কমপ্লিট হয়ে গেল, সুন্দর রাউন্ড শেপ হয়েছে। এটা একটা বাজু হলো। এই নিচ থেকে কেবেলটা প্রথমে ঘন ঘন হয়েছে, তারপর আস্তে আস্তে হালকা হয়ে গেছে, শেষে আর কেবেল হয়নি। 2 থেকে 3 বছরের বাচ্চা সোয়েটার কমপ্লিট। রাউন্ড নেকের দুপাশে 33টা করে ঘর তুলেছি, আর ঘাড়ে তুলেছি 28টা ঘর, মোট 94টা ঘর। আর বোতাম ঘরের 7টা ঘর বাদ দিয়ে প্রতি সোজা কাটায় 2টো করে জোড়া বুনেছি, উল্টো কাটায় কিন্তু জোড়া বুনিনি। আর ঘাড়ের যে জয়েন্ট, সেই জয়েন্টেও 2টো করে জোড়া বুনেছি, সোজা কাটা উল্টো কাটা দুদিকেই। এই প্রথমে 3 কাটা করে বুনেছি, 3 কাটা বোনার পরে কিন্তু বোতাম ঘরের পাশে 2টো করে জোড়া বুনেছি, এইটা মনে রাখতে হবে। আর গলার ঘর যখন বন্ধ করেছি গলার বর্ডারে, তখন কিন্তু কোনো জোড়া বুনিনি, এমনি বন্ধ করেছি। হাতগুলো জুড়ে নিয়েছি, বডির দুপাশে সুন্দর জুড়ে নিয়েছি, পুরো সোয়েটার কমপ্লিট। এবার বোতাম বসালেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিও।